বাড়ি যাওয়ার টাইম চলে এসছে। এটা দিয়া এই ঘাস দিয়া এই ঘাস মাছ আছে পাবে না 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 দেখ। গুড মর্নিং, আজকের ব্লগ শুরু করছি এখান থেকে। আর আজকে হচ্ছে রাখি বন্ধন, তো সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন। হাই বলো, গুড মর্নিং, কেমন আছো সবাই? দেখো তোমার ভিডিও করে তোমাকে ভাইরাল করে দেবো বলে তুমি চাদর ছিঁড়ছো। কোথায় কোথায়? না নিচে যেতে হবে না, যা ইচ্ছে কর। আমার কাছ থেকে নেমে এখানে, তাই তো এখানে আসা হয়েছে। হাত বন্ধ করবে, চোখ জ্বলবে কিন্তু। ক্যান্ডি ওই না 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 দেখ, ফেলার ধান্দা। ফেলতে হয় না, ফেলতে হয় না। মজা লাগছে ওটাই। ঘুগনির আলু, চলো ওটাতে মটর সিদ্ধ হচ্ছে আর এটা ঘুগনির আলু ভাজা হচ্ছে। আমি এবার পেঁয়াজ নিয়ে আসি। সব বিরিয়ানির তৈরি হচ্ছে। আপাতত জন্য ঘুগনি রান্না হচ্ছে। ঘুগনি এটা বেরেস্তার জন্য রেখে দিলাম, আর এটা হচ্ছে ঘুগনির। চলো, আর এখানে বিরিয়ানির চাল, মাংসর পেঁয়াজ, মাংসর আলু, আর বিরিয়ানির বেরেস্তা, মশলা। আর এটা হচ্ছে ঘুগনির জন্য মশলা। ঘুগনি একদম শর্টকাট পদ্ধতিতে হচ্ছে, আলু পেঁয়াজ একসাথেই ভেজে নেওয়া হচ্ছে। এরপরে মশলা দিয়ে দেবো, ব্যাস, তারপরে মটর, একদম শর্টকাট। আচ্ছা, কে কে তাড়াহুড়ো থাকলে পরে এরকম শর্টকাটে করো, আমাকে কমেন্ট করবে। এটা একটু হোক, চাই ততক্ষণ ঘুরে আসি ঘর থেকে। এই তো খুলে দিয়েছে, বাহ, আবার দেখাচ্ছে খুলে দিয়েছে। ক্যান্ডি, ও ক্যান্ডি, এদিকে দেখাও। বুঝে নিয়েছে ওইটার মাথা ধরলেই হবে। কি বুদ্ধি না, ওইটাও বুঝে নিয়েছে যে কোন সাইডটা ধরতে হবে। ওই যে যে সাইডটা বেরিয়ে আছে ওই সাইডটা ধরেই ওই টানছে, বুঝে নিয়েছে। পেঁয়াজ না বেশি ভাজি না, বেশি ভাজলে কেমন লাগে খেতে। এমনি নর্মাল হালকা গোল্ডেন ব্রাউন রাখলে না মিষ্টি মিষ্টি একটা ভাব আসে। চলো এবার মশলাটা দিয়ে দিই। এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, মানে জল খাবার। ব্রেকফাস্ট বলা উচিত না, কারণ মুড়ি ঘুগনি খাচ্ছি, তো এটাকে ব্রেকফাস্ট না জল খাবার বলা উচিত। যাই হোক, খেয়ে নিই আমি আগে। এখানে মা মাংস ধুচ্ছে আর এখানে আমি মশলা কষাচ্ছি। ওইদিকে মাংস ধোয়া হচ্ছে। ছাদের উপর যাচ্ছি, বৃষ্টি পড়ছে। কখন শুরু হলো বৃষ্টি? ছাদের উপর এসেছিলাম ঘুরতে, কারণ আজকে আমরা চলে যাব, কিন্তু এই তো বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন, সেই জন্য হয়তো চায় না ভগবান যে আমরা বাড়ি যাই, সেই জন্য এত মেঘ করেছে। পুরো আকাশ কাঁদছে আমাদের জন্য। থেমে গেছে বৃষ্টি, তাও এখন আপাততর জন্য, কিন্তু পুরো ছাদটা জলময় জলময় হয়ে আছে। থামো দেখাচ্ছি। এই ফুলটা আমার খুব ফেভারিট ফুল। ফুলটা আমার খুব ভালো লাগে। আসার দিন লেবুটাকে দেখেছিলাম, এখন লেবুটা কেমন আছে কি জানি, দেখি একবার। ও বাবা, কাটা আছে, দিক দিয়ে দেখি। হাই, পাতা দিয়ে ঢাকা ছিল, কত কিউট লাগছে না? এত বড় গাছে একটাই লেবু মোটে।
কি সুন্দর ফুল ফুটেছে। এটা একহারা টগর, কিন্তু একটু আলাদা টাইপের। না, আমি যে একহারা টগরটা দেখেছি না, ওই একহারা টগরটা অনেকটা এইরকম, কিন্তু এই একহারা টগরটা একটু আলাদা। মানে ওই পাপড়িগুলো না একটু লম্বা লম্বা হয়, আর এটা একটু গোল গোল আর সুন্দর বড় বড়। আগের দিন দেখিয়েছিলাম এখানে মৌমাছির চাক। বৃষ্টি পড়তে লাগলো আবার। এই যে এখানে একটা ফুল ফুটেছে ছোট্ট। ওই যে আগের দিন দেখিয়েছিলাম যে মন্দিরটা, ওটা ওই মন্দিরটা ছিল। আর এদিককার রাস্তা দিয়ে আমরা যাব আজকে বাড়ি। চলো, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, নিচে যাই। কি জানি ক্যামেরাতে আদৌ উঠছে নাকি, মানে বোঝা যাচ্ছে নাকি, কিন্তু বৃষ্টি এসছে, ঝিরিঝিরি বৃষ্টি। ঝিরিঝিরি বৃষ্টি হলেও জোরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যেটাতে ভিজে যাওয়া যাবে। যে ছাদগুলো পুরো ভিজে গিয়েছে। দেখতে অবশ্য খুব সুন্দর লাগছে। আমরা এখন যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই যে ক্যান্ডি আমার কোলে বসে। কি করছো গো? দেখুন দেখুন দেখুন, এটা কি? গলাটারে কি আছে? সুস্মিতা রেডি হচ্ছে। এখানে ক্যান্ডিকে মা আদর করছে। বাড়ি যাওয়ার জন্য মন খারাপ করছে। হ্যাঁ, ওগুলো ঢুকাতে হবে, ওগুলো ঢুকে দাও। নাম নাম আম যা মামা আজ আমার মামা। 3:30 বাজে। চলো, বাড়ি যাওয়ার টাইম চলে এসছে। টাটা ক্যান্ডি, টাটা ক্যান্ডি, টাটা টাটা। বৃষ্টি আসবে, টাটা। ফাইনালি বেরিয়ে পড়েছি রাস্তাতে। যেদিন আসছিলাম সেদিন রাস্তাতে অনেক রোদ ছিল, আর আজকে মেঘ করে আছে, আর পুরো এদিকে বৃষ্টি হয়েছে, তো জলে জল হয়ে গেছে। এই বাস বাগানটার এখানে দাঁড়িয়েছিলাম আগের দিন। রাস্তার কি অবস্থা, এটা দিয়ে যাই। ওরে বাবারে, পা ঘুরতে যাবে। এটা দিয়ে আয়, এই ঘাস দিয়ে আয়, ঘাস দিয়ে আয়, ঘাস দিয়ে আয়। আয়, এখানে একটা পা দে, আর এখানে একটা পা দে। জিপসি না, এগুলো জঙ্গলি, জিপসি আলাদা। এদের ভয় নিয়ে এরা কি করছে? মাছ আছে, পাবে? স্কুল থেকে বাড়ি না গিয়ে এখানে মাছ ধরছে। আর একটু হেঁটে যেতে হবে, আর ওই যে দেখতে পাচ্ছ একটা টোটো যাচ্ছে, ওই টোটোটাই আমাদের জন্য দাঁড় করিয়ে রেখেছে আমাদের জামাইবাবু। এখন আমরা টোটোতে উঠে গেলাম, আর এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর আগের দিন যখন আমরা আসছিলাম তখন হচ্ছে কি আমরা অটোতে এসেছিলাম, তো সেই জন্য এত কিছু দেখাতে পারিনি, কিন্তু আজকে আমরা টোটোতে যাচ্ছি, তো সব কিছু দেখাবো। আর এখন আমরা উঠছি সোদলাপুর ব্রিজে। আর সোদলাপুর কিন্তু মালদার মধ্যে বিখ্যাত। এবার বিখ্যাত কেন? কারণ এখানে সবাই গঙ্গা স্নান করতে আসে। ওই যে দেখতে পাচ্ছ ঘাট, আর দেখো
দেখো ওই যে মন্দির, ওইখানে অনেক বজরংবলী মন্দির আছে, রামের মন্দির আছে। আর এই সাইডে দেখো, এই সাইডে হচ্ছে শ্মশান। মালদার মানে ইংলিশ বাজার আর ইংলিশ বাজারের আশেপাশে যে অঞ্চলগুলো আছে সব জায়গারই যেগুলো মৃতদেহ হয় এইখানে এনেই দাহ করা হয়। আর এখানে 24 ঘন্টা দোকান পাশার খোলা থাকে। আর এখানকার বিখ্যাত ফেমাস খাবার হচ্ছে হাতি পাইয়া লুচি, যেটা মৃতদেহ দাহ করার পর সবাই নিজের নিজের বাড়ি নিয়ে যায়। এমনিও অনেক কেউ ঘুরতে আসে, ঘোরার পারপাসেও অনেক কেউ আসে, কারণ ঘোরার মতো জায়গা মন্দিরগুলো আছে, যে হ্যাঁ ভালো জায়গা। আর দেখো এখন আমাদের টোটোটা থামছে, কারণ ওই যে দেখতে পাচ্ছ এই কাকুটা হচ্ছে এখন আমাদের টোটোতে উঠবে। আর বলতে না বলতে দেখো ওই ওই যে গাড়িটা আছে ওটাতে করে একটা মৃতদেহ শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। বললাম না এখানে 24 ঘন্টা এই কারণেই সব লোকজন থাকে, সব কিছু খোলা থাকে। আর এখন না এখানে আমাদের রেল গেট পড়েছিল, একটা সামনে রেল গেট আছে, কিন্তু আমাদের ভাগ্যটা ভালো যে রেল গেটটা মানে পড়েছিল সবে সময় আমরা তখনই এসে দাঁড়িয়েছি আর রেল গেটটা উঠে গিয়েছে, তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমাদেরকে। ঘুরছিল। এখন এই জায়গাটাতে আমরা নামবো। এই জায়গাটার নাম হচ্ছে বাধাপুকুর। আর এই জায়গাটা থেকে আমরা একটা নতুন টোটো নিব, যেটা আমাদের নিয়ে যাবে রথবাড়িতে। আর এই মোড়টা এই কারণে দেখাচ্ছি, কারণ এই মোড়টাতেই হচ্ছে কি যে বাইপাস আর ইংলিশ বাজারে ঢোকার যে মেন মানে টাউনের রাস্তা, দুটো আলাদা ভাগে দু সাইডে ভাগ হয়ে যায়। একটা মালদার, যেটা মালদাকে ছুঁয়ে একদম বাইপাস বেরিয়ে যায়, সাইড দিয়ে চলে যায়। আর একটা টাউনের মানে মালদার ভিতরের দিকের রাস্তা একটা ঢুকে যায়। এই মোড়টা থেকে সব কিছু আলাদা হয়, সেই জন্য এখানে খুব ভিড় থাকে। আর এখন আমরা এখান থেকে টোটো করব, আর টোটো করে আমরা এখন রথবাড়ি যাব। আমরা এখন আরেকটা টোটোতে উঠে গেছি, কিন্তু আমার কিসমত খারাপ যে আমি টোটোর উল্টো সাইডে সিট পেয়েছি, কারণ অন্য সাইডে প্যাসেঞ্জার ছিল, তো সেই কারণে আমি সিট পাইনি। কিন্তু মাঝে মাঝে অন্য কাউকেও মকা দেওয়া উচিত, তো আমি কিছু ভাবলাম না, আমার বোনকে বসতে দিলাম, যেহেতু ও আগে সিটটা ধরে নিয়েছিল। তো ঠিক আছে, যাই হোক কোনো ব্যাপার না, আমি একটু অ্যাডজাস্ট করে নিব। আর সামনেই এসে না যে প্যাসেঞ্জারটা ছিল ও নেমে গিয়েছিল, যার কারণে আমি আবার মানে সোজা দিকে সিট পেয়ে গেছিলাম। ওটার খুশি কি হয় কি বলবো তোমাদের। এই দেখো, এই হচ্ছে আমাদের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর বলে দিই যে এই একই লাইনের রাস্তাতে আমাদের ইউনিভার্সিটিও পড়ে, মানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, আর পরে আমাদের রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, মানে বলতে গেলে বাস স্ট্যান্ড, যেটা একই রাস্তাতে পড়ে। আমি ওগুলো আগে ছুটে গেছে, ওগুলো আমি নিতে পারিনি এই কারণে, কারণ আমি বললাম আমি উল্টো দিকে বসেছিলাম, তো ক্যামেরাটা না আমি করতে পারিনি ঠিক করে, তাই দেখাতে পারলাম না। কিন্তু নেক্সট টাইম আমি যদি যাই আমি অবশ্যই দেখাবো। তো এখন আমরা রথবাড়িতে চলে এসেছি, এখন আমাদের টোটোটা থামবে। এখান থেকে আমরা আবার আরও একটা টোটো করব, যেখান থেকে আমরা শাহাপুরে যাব। অনেক কটা টোটোকে বলার পর একটা টোটো রাজি হয়েছে আসার জন্য, তাও আবার বেশি টাকা দিয়ে। কিন্তু কি করা যাবে, বাড়ি তো আসতেই হবে না, সেই জন্য যেটাতে রাজি হয় ওটাতেই রাজি হয়ে গেলাম। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। আর এই ব্রিজটা চিনে রাখো, এই ব্রিজটা দিয়ে আমার প্রত্যেকটা বলতে গেলে ব্লগিং স্টার্ট হবে। আর যাওয়ার টাইমে এই ব্রিজটা দিয়ে স্টার্ট করেছিলাম। আজকে বাড়ি ফিরে যাচ্ছি। আর আকাশটা দেখো, ওখানে বৃষ্টি পড়ছিল আর এখানে দেখো কি সুন্দর আকাশটা হয়ে আছে, একদম নীল, পাখি উড়ছে, খুব সুন্দর ওয়েদারও করছে, হাওয়াও হচ্ছে হালকা হালকা। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো। ভালো থেকো সবাই, আজকে এই অবধি, টাটা।